হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটা টিপস বলে দিব, যে টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে বাসায় থেকে বাইক কিনে দেওয়ার জন্য অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে। আপনারা যারা অনেকেই চেষ্টা করতেছেন বাইক কেনার জন্য বাসায় রাজি করতে, কিন্তু রাজি করতে পারতেছেন না, যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করেন তাহলে ভাই তারা অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে বাইক কিনে দেওয়ার জন্য আপনাকে। তো আরেকটি কথা, আমি মাঝখানে কিছুদিন ভিডিও করতে পারি নাই, আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তার কিছু রিজন আছে। রিজনগুলো হচ্ছে, মাঝখানে কিছুদিন ব্যস্ত ছিলাম, তারপরে ফ্রি হইলাম। ফ্রি হওয়ার পর ভাই দুর্ভাগ্যবশত ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি, যার কারণে দুর্ভাগ্যবশত আমি ভিডিও করতে পারি নাই। এখন থেকে রেগুলার ভিডিও করব ইনশাল্লাহ, আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যে অ্যাক্সিডেন্ট করছি তার কিছু ক্লিপ, তার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে চলেন, তারপরে আমরা চলে যাব সরাসরি ভিডিওর মূল টপিকে। এটা হচ্ছে পায়ের হাঁটুর মধ্যে ছুলে গেছে, যখন আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথে ভাই না হলে আমি 4 থেকে 5 হাতের মতো মাটির সাথে একদম ছেঁচড়ায় গেছি। আমার বাইকটা 15 থেকে 20 হাতের মতো ছেঁচড়ায় গেছে। এটা হচ্ছে হাতের মধ্যে, আমি হাত দিয়ে ফিরাইতে চাইছিলাম আমার শরীরের যে ঝুঁকটা আছে, ঝুঁকটা ফিরাইতে চাইছিলাম, তখন আমার হাতের মধ্যে ছুলে গেছে। আর এটা হচ্ছে কোণের মধ্যে ছুলে গেছে। ভাই আল্লাহ অল্পতে বাঁচাইছে, বুঝছেন। এক কথায় আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে হয়তো বা এর চেয়ে বড় কিছু হয়ে যেতে পারতো। যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাঁচার কথা ছিল না। আমি অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই ছোটোখাটো একটা ফার্মেসিতে যাই। ওইখানে যাওয়ার পর বায়োডিন দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে প্রাথমিক যেই মেডিসিনগুলো আছে ওইগুলো আমি সাথে সাথে খেয়ে ফেলছি। তারপরে ওইখানে যে ডাক্তার ছিল উনি একদম ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে যা কিছু লাগে সব কিছু দিয়ে দিছে। দেওয়ার পর হালকা পাতলা একটা ব্যান্ডেজ করছি। ব্যান্ডেজ করার পরেও ভাই মনে করেন আমাদের যে গন্তব্য ছিল, আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোটা বাদ দিই নাই। তারপরেও আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছিয়েছিলাম। আমরা গেছিলাম ওই দিন মূলত টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে। ভাই আপনারা যারাই বাইক চালান আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, এমনকি দোয়া রইল আপনারা সকলে ভাই সেফলি রাইড করবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমি নিজেও সেফলি রাইড করতে পারি, কারণ ভাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাই তো আছে না। আচ্ছা এখন চলেন আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই, মূল কথায় চলে যাই। ভাই আমরা যারা বাইক কিনতে চাই তারা বাইক কেনার জন্য দেখা গেছে বাসার মধ্যে উঠে পড়ে লেগে পড়ি, মানে বাসার মধ্যে কানটা তাদের উপর একদম জ্বালাপালা করে ফেলি। আর বাসার মধ্যে ভাই এমন কিছু হুমকি দামকি দেই, যেই হুমকি দামকি শোনার পরে মনে করেন যে বাসার যে লোকজন আছে, সদস্য আছে, গার্জিয়ান আছে, তাদের খাওয়া দাওয়া অফ হয়ে যায়, তাদের হার্টবিট 180 ডিগ্রি হয়ে যায়। তো ভাই প্রথম অবস্থায় মূলত আমাদেরকে এই জিনিসটা বাদ দিতে হবে। বাসার মধ্যে বাইক কেনার জন্য কোনো প্রকারের থ্রেট দেওয়া যাবে না, কোনো প্রকারের হুমকি দেওয়া যাবে না। তাদের কাছ থেকে হাতিয়ে নিতে হবে যে কোনো কৌশলে। আপনি চাইলে কিন্তু ভাই আপনি আপনার মা বাবার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারবেন যদি আপনি তাদের কথা মতো চলেন। বাইক কেনার জন্য আমরা বাসার মধ্যে ফার্স্ট যেই হুমকিটা দেই, বাইক না কিনে দিলে বাসা থেকে চলে যাব, বাইক না কিনে দিলে বিষ খেয়ে মরে যাব, বা বাইক না কিনে দিলে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো, এই কাজটা ভাই একদমই করা যাবে না। কারণ আপনি যখন বাসার মধ্যে বলেন আপনাকে বাইক না কিনে দিলে আপনি মরে যাবেন, তখন ভাই আপনার যে মা বাবা আছে তাদের মনটা ভাই একদম বিগড়ে যায়। তাদের মাথা তখন কাজ করে না, তারা কি রেখে কি করবে তারা ঠিকঠাক বুঝতে পারে না। কারণ ভাই তাদের কাছে যত অর্থ সম্পদ আছে সব কিছুর চেয়ে অমূল্য সম্পদ হচ্ছেন আপনি তাদের কাছে। তাদের ভালোবাসার সর্বোচ্চ স্থান হচ্ছেন আপনি। আপনি যখন বলেন আপনাকে বাইক না কিনে দিলে আপনি মরে যাবেন, হ্যান করবেন হ্যান করবেন, তখন ভাই তারা ঠিকঠাক বোঝে না কি করবে। তারা তখন পারে না, শুধু তারা কিডনিটা বিক্রি করে আপনাকে বাইক কিনে দিতে। আপনি ভাই প্রথম অবস্থায় এই কাজটা একদম বাদ দিবেন, বাসার মধ্যে এই হুমকিটা দিবেন না যে আপনি মরে যাবেন। সকল মা বাবাই চায় তার সন্তানের চাহিদা পূরণ করার জন্য, তার সন্তানের চাওয়া পাওয়া ইচ্ছা হাসি খুশি যেন থাকে সব সময়, এটা সকল মা বাবাই চায়। কিন্তু আপনার ফ্যামিলির অবস্থা বুঝে আপনাকে বায়না করতে হবে।
সাপোজ ধরেন আপনার ফ্যামিলি আপনাকে ডিসকভার কিনে দেওয়ার জন্য তাদের সামর্থ্য আছে, এখন আপনি তাদের কাছে জিক্সার R15 এরকম বাইক বায়না করে বসে আছেন, তাহলে কিন্তু ভাই এটা আপনার কাছে বোকামি ছাড়া আর কিছুই না। কারণ সন্তান যখন চায় তখন মা বাবা না দিতে পারলে তখন তাদের কাছেও খারাপ লাগে, যেটা হয়তো বা আপনি বুঝবেন না। তাই আপনি আপনার ফ্যামিলির সামর্থ্য অনুযায়ী আপনি তাদের কাছে বায়না করবেন। আপনি বাসায় এরকম হুমকি দিবেন না কখনো, বাইক না কিনে দিলে মরে যাবেন, হ্যান করবেন হ্যান করবেন। আপনাকে যখন বাইক না কিনে দেবে তখন আপনি একটা হুমকি দিতে পারেন, সেটা হচ্ছে বাসায় আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন। আপনি বলবেন যে আমাকে বাইক না কিনে দিলে আমি খাওয়া দাওয়া করবো না, বাসা থেকে চলে যাব। কিন্তু আপনি এখানে আরেকটা টেকনিক কাজে লাগাবেন, সেটা হচ্ছে আপনি যখন এই কথাটা বাসায় বলবেন যে বাইক না কিনে দিলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, তার একদিন আগে আপনি আপনার রুমের মধ্যে রুটি, কলা, বিস্কিট এরকম কিছু এনে রেখে দিবেন, যাতে আপনার খাওয়াটা স্বাভাবিকভাবে হয়ে যায়। তারপর আপনি বাসায় এসে এই কথা বলবেন, বাইক না কিনে দিলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। দেখবেন তখন তারা আপনি রাজি হয়ে যাবে বাইক কিনে দেওয়ার জন্য। কিন্তু যদি ভাই আপনি এই কথা বলেন যে বাইক না কিনে দিলে আপনি মরে যাবেন, হ্যান করবেন হ্যান করবেন, তাহলে কিন্তু ভাই আপনার ফ্যামিলি এরকম একটা বিভ্রান্তির মধ্যে পড়বে, যেটা হয়তো আপনি বুঝবেন না তারা কতটা প্যারাশানির মধ্যে থাকে। তো আমি যেটা বলছি এই টিপসটা যদি আপনি কাজে লাগান, তাহলে আমার মনে হয় যে আপনি সাকসেস হবেন। আপনার যে ড্রিম বাইকটা আছে সেটা আপনার হাতে এসে পৌঁছাবে। বাইক কেনার জন্য যদি আপনাকে বাসা থেকে কোনো প্রকারের শর্ত দেওয়া হয়, সাপোজ যেমন ধরেন আপনি যদি সন্ধ্যার পরে বাইক নিয়ে বাইরে যান তাহলে আপনাকে বাইক কিনে দেবে না। আপনি যদি তাদের কথা মতো না চলেন তাহলে আপনাকে বাইক কিনে দেবে না। আর একটা শর্ত দিতে পারে, এটা ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে দেয় শর্তটা, সেটা হচ্ছে আপনাকে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে হবে। ভাই আপনাকে বাসা থেকে যত প্রকারের যত ধরনের শর্ত দেওয়া হোক, আপনি সকল শর্ত মাথা নিচু করে মেনে নেন, তাদের শর্ত অনুযায়ী আপনি যান, সমস্যা নাই। তারপরেও আপনার বাইকটা আপনি হাতে নিয়ে নেন। আর বাইকটা যখন আপনি পেয়ে যাবেন তখন ভাই অত শর্ত থাকে না দেখছি। কারণ আমি যখন বাইক কিনতে চাইছিলাম তখন আমাকে ফার্স্ট শর্তটা দিছিল বাইক নিয়ে রাতে বাইরে থাকা যাবে না। কিন্তু ভাই এখন আমার দেখা গেছে বাসায় ব্যাক করতে করতে রাতের 9টাও বাজে, রাতের 10টাও বাজে, এরকম অবস্থা আর কি। সো আপনাকে যেই শর্ত দিবে আপনি চোখ বন্ধ করে তাদের শর্ত মেনে নেন, নো প্রবলেম। তবু আপনার ড্রিম বাইকটা আপনি আগে হাতিয়ে নেন ভাই। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনার স্বপ্নের বাইকটা অতি শীঘ্রই আপনি কিনতে পারেন। আর আপনার বাসায় যে লোকজন আছে তাদের মনটা যেন আল্লাহ তাআলা নরম করে দেয়, যাতে আপনাকে তারা বাইক কিনে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর ভাই সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার মা বাবা, আমার ভাই, ফ্যামিলিতে যারা আছে তাদের মনটাকে নরম করে দাও, তারা যেন আমাকে বাইক কিনে দেওয়ার জন্য রাজি হয়। ভাই আমি যে কতবার দোয়া করছি ভাই আল্লাহর কাছে, এটা কোনো লিমিট নাই, এটার কোনো হিসাব নাই। আপনি যত যাই কিছু লাগুক, যা কিছু প্রয়োজন হোক, সবার আগে আপনি আল্লাহর কাছে চাইবেন। হাদিসের মধ্যে তো আছে, যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলেও তুমি ওটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, ওইটা আল্লাহর কাছে চাও, অন্য কারো কাছে না। সো ভাই সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কোনো চাওয়া থাকলে, আপনার কোনো পাওয়া থাকলে, কোনো স্বপ্ন থাকলে, যাতে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া স্বপ্নটা পূরণ করে দেয়। সো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।